বাংলাদেশের বর্তমানের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের ব্যাপারে আর আগ্রহী না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যদিও তার চুক্তি রয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেসারদের পারফরমেন্সের পর্যালোচনায় আন্দ্রে অ্যাডামসের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে বিসিবির নীতি নির্ধারকরা, এবং তারা নতুন কোচের সন্ধানে রয়েছে এবং দুজনের সাথে তারা এরই ভেতরে যোগাযোগ করে ফেলেছে। একজন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার, দুর্দান্ত বোলার ওমর গুল, যিনি পাকিস্তানের হয়ে 47টা টেস্ট ম্যাচ খেলেছেন, 130টা ওয়ানডে খেলেছেন এবং 60টা টি-20 ম্যাচ খেলেছেন, এবং টেস্টে তার উইকেট 163টা, ওয়ানডেতে তার উইকেট হচ্ছে 179টা এবং টি-20তে তার উইকেট হচ্ছে 85টা। এবং ক্রিকেট ছেড়ে দেওয়ার পর তিনি কোচিং পেশায় এসছেন এবং কোচিং পেশায় এসে তিনি আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন, পাকিস্তানের জাতীয় দলের দায়িত্বে ছিলেন এবং পাকিস্তান সুপার লিগের যে দল কোয়েটা গ্ল্যাডিয়েটর সেটারও তিনি আসলে কোচ ছিলেন। সো ডেফিনেটলি তার প্রোফাইল যথেষ্ট রকম ভালো, হাই প্রোফাইল একজন কোচ। তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগ্রহী। আর একজনের ব্যাপারে বিসিবি আগ্রহী, তিনি হচ্ছেন শন টেইট, যিনি 2007 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং জাতীয় দলের হয়ে 3টা টেস্ট ম্যাচ, 35 ওয়ানডে এবং 21টা টি-20 খেলে সব মিলিয়ে 95টা উইকেট পেয়েছেন। এবং 2017 সালে ক্রিকেটকে বিদায় বলার পর তিনি আনুষ্ঠানিকভাবে কোচিংয়ে নাম লিখিয়েছেন এবং তিনি কোচ হিসেবে কাজ করেছেন বিভিন্ন জায়গাতে। সবশেষ যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হলো, সেখানে চট্টগ্রাম কিংসের হেড কোচের ভূমিকায় আমরা দেখেছি শন টেইটকে, এবং চিটাগং কিংসকে ফাইনালে তুলতে কিন্তু বড় ভূমিকা ছিল ডেফিনেটলি 42 বছর বয়সী এই অজি তারকার। এবং বিপিএল চলাকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কথা বলে শন টেইটের সাথে এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের দলের হয়ে কাজ করার ক্ষেত্রে। তো এই দুজনের সাথে কথাবার্তা চলমান রয়েছে, কিন্তু একটা প্রশ্ন ডেফিনেটলি জাগে যে বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট এখন যেরকম পারফর্ম করছে এবং যে ইমপ্রুভমেন্টটা বাংলাদেশের ফাস্ট বোলারদের হয়েছে, সেটা নাহিদ রানা হোক কিংবা তাসকিন কিংবা কিংবা কার কথা বলবো, ইবাদতের কথাই বলি না কেন, কিংবা হাসান মাহমুদের যে ইমপ্রুভমেন্ট সেইটার কথা যদি বলি, এই যে ফাস্ট বোলারদের ইমপ্রুভমেন্টটা হয়েছে, সেই ইমপ্রুভমেন্টটা মূলত হয়েছে কিন্তু অ্যালেন ডোনাল্ডের সময়, এবং অ্যালেন ডোনাল্ডের পরিচর্যায় কিন্তু বাংলাদেশের ফাস্ট বোলাররা তারা দুর্দান্ত পারফর্ম করতে শুরু করে। তো সেই জায়গাটাতে যখন নতুন কোচ নেবে বিসিবি, তাহলে আসলে অ্যালেন ডোনাল্ডের কথা কেন চিন্তা করছে না, কেন কি কারণে অ্যালেন ডোনাল্ড ছেড়ে গিয়েছিলেন সেটা সম্পর্কে আমরা আসলে জানি। সেটা হচ্ছে হেড কোচ চান্দিকা হাথুরু সিং এর সাথে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ চলাকালে আসলে দূরত্ব তৈরি হয়ে যায় অ্যালেন ডোনাল্ডের, এবং এমন অবস্থায় পৌঁছে যায় যে অ্যালেন ডোনাল্ড আর হাথুরু সিং এর সাথে কাজ করবেন না এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তারপর তিনি চলে যান। তো এখন তো এই মুহূর্তে আসলে চান্দিকা হাথুরু সিং আর বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত না। যেহেতু তিনি সম্পৃক্ত না, তাহলে কেন আসলে অ্যালেন ডোনাল্ডকে আবারও ফিরিয়ে আনা যাবে না, কেন তাকে আবারও হেড কোচের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বটা অ্যালেন ডোনাল্ডকে আসলে দেওয়া যাবে না, যেহেতু বাংলাদেশের সব ফাস্ট বোলারদের সাথে, সেটা হোক মুস্তাফিজ, তাসকিন কিংবা হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা কিংবা ইবাদত, তাদের সবার সাথেই আসলে অ্যালেন ডোনাল্ডের যে সম্পর্কটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আসলে জানি। তিনি প্রতিনিয়ত খোঁজ খবর রাখেন তার শিষ্যদের। তো সেই ক্ষেত্রে বা শরীফুলের সাথে অ্যালেন ডোনাল্ডের অসম্ভব ভালো সম্পর্ক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যালেন ডোনাল্ডকেও বিবেচনা করতেই পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।